আবার বলি, নতুন চ্যাপ্টার আজকে শুরু হচ্ছে, লেন্থ অফ প্লেন কার্ভ অর রেকটিফিকেশন অফ কার্ভ। এখানে আমরা কিছু স্ট্যান্ডার্ড কার্ভের আর্ক লেন্থটা কত সেটুকু আমরা বের করে ফেলবো। কতগুলো স্ট্যান্ডার্ড কার্ভ যার আর্ক লেন্থ মানে এটাই। সাপোজ তোমাকে যদি বলি একটা হচ্ছে সার্কেলের লেন্থ কত থাকে, 2 পাই কত আর। তো এই জিনিসগুলো আমরা এখানে বের করব। লেখো কগুটিকে ফর্মুলা লিখতে হবে। লেখো দ্য লেন্থ অফ আর্ক অফ দ্য কার্ভ, 1 নম্বরে লেখো বা হেডিং করতে পারো, ফর্মুলেশন ফর ফাইন্ডিং আর্ক লেন্থ, এটা হেডিং করে দাও। ফর্মুলেশন ফর ফাইন্ডিং আর্ক এআরসি আর্ক লেন্থ, ফর্মুলেশন ফর ফাইন্ডিং আর্ক লেন্থ ARC LENGTH, ফর্মুলেশন ফর ফাইন্ডিং আর্ক লেন্থ। এর আন্ডারে 1 নম্বর ফর্মুলা লেখো। লেখো দ্য লেন্থ অফ আর্ক অফ দ্য কার্ভ y equal to fx between the limit x equal to a comma x equal to কত b is given by the length of arc of the curve y equal to fx between the limit x equal to a comma x equal to b is given by বলে l equal to ফর্মুলা এটা a to b root over of 1 plus dy by dx এর just whole square dx, এটা a to b root over of 1 plus dy by dx এর whole square dx। 2 নম্বরে লেখো the length of the arc of the curve x equal to phi y between the point এখন y equal to একই রকম ল্যাঙ্গুয়েজ, the length of the arc of the curve x equal to phi y between the point বা between the limit y equal to c to y equal to d is given by l equal to integration of c to d 1 plus dx by dy এর হোল স্কয়ার সঙ্গে dy, এগুলো সব কিন্তু y এর লিমিট। 3 নম্বরে লেখো, বুঝলাম উপরেরটা। 3 নম্বরে লেখো, আজকে নিউমেরিক্যাল শুরু করব, ভালো জিনিস। 3 নম্বরে লেখো if the curve be in parametric form that is x equal to ft আর y equal to gt, এটা আমরা প্যারামেট্রিক ফর্ম হলে জানি, x equal to ft y equal to gt। লেখো then the arc length between the point t1 comma t2 বা t equal to t1 লেখো আর এটা t equal to কত t2, ওই প্যারামেট্রিক ফর্মের লিমিটগুলো যেগুলো হয়, বিটুইন দা লিমিট বলতে পারো বা পয়েন্ট বলতে পারো, বিটুইন দা পয়েন্ট বা লিমিট যেটা খুশি, t equal to t1 to t equal to কত t2 is given by l equal to থাকবে তোমার integration of t1 to t2 dx by dt root under of dx by dt whole square plus dy by dt whole square সঙ্গে dt, এটা dx by dt whole square plus dy by dt whole square। চারে লেখো if the curve be in polar form, লেখো if the curve be in polar form that is r equal to f theta, polar form always r equal to f theta, মানে এই যে r equal to 1 a of 1 plus cos theta
যেটা ফর্মুলা কার্ভের নাম শিখেছিলাম, আর ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা, ওই জিনিসগুলো। আর ইকুয়াল টু এফ থিটা লেখো। দেন দ্য আর্ক লেন্থ বিটুইন দ্য লিমিট, দেন দ্য আর্ক লেন্থ between the limit theta 1 to theta 2, in the arc length between the limit theta 1 to theta 2, হ্যাঁ আর আর্ক এ আর সি, আর্ক এ, ওই যে আর্ক লেন্থ 1 আর্ক বলেছিলাম। আবার বলছি, if the curve be in polar form, that is r equal to f theta, then the arc length a r c, arc length between the limit theta 1 to theta 2, between the limit theta 1 theta equal to theta 1 comma theta equal to কত theta 2 লেখো, is given by L equal to integration of theta 1 to theta 2 root under of r square plus dr by d theta whole square সঙ্গে d theta, r square plus dr by d theta whole square সঙ্গে কত d theta। একটু খেয়াল করে দেখো, ফর্মুলাগুলো আমার মুখস্থ করার দরকার পড়বে না মনে হচ্ছে, কারণ সারফেস এরিয়ার যে ফর্মুলাগুলো ছিল তার রুট ওভারের বাইরে যে সমস্ত টার্মগুলো ছিল ওইগুলোকে ছেঁটে দেওয়া হয়েছে। একটু দেখো, এটার জন্য সারফেস এরিয়া, এটার জন্য একটা সারফেস এরিয়া একটা ফর্মুলা ছিল আগের দিন, 2 পাই একটা ছিল, আর এদিকে ওয়াই না কত একটা টার্ম ছিল। সিমিলারলি এর আগেও কিছু একটা টার্ম ছিল, যেমন সারফেস এরিয়ার যে ফর্মুলাগুলো বের করেছিলাম তার আগে 2 পাই একটা ছিল। ওই সমস্ত রুট ওভারের বাইরে যে সমস্ত টার্মগুলোকে ছিল ওইগুলোকে ছেঁটে দিয়েছি, আর ফর্মুলাটুকু সেম থেকে গেছে। অতএব মুখস্থ করার দরকার পড়বে না, কারণ সারফেস এরিয়া ফর্মুলা মনে থাকলে লেন্থ বের করার ফর্মুলাও তোমার মুখস্থ থেকে যাবে। তো এই 4টে ফর্মুলা আমি অঙ্কগুলো নিচ্ছি, বেশি অঙ্ক করাবো না, কারণ অলরেডি অঙ্কগুলো আমার করানো আছে। মানে এই সেন্সে বলছি, প্রত্যেক কটা অঙ্কের আমি কিন্তু এই রুট ওভারের ভেতরে টার্ম ক্যালকুলেট করে দিয়েছিলাম, রুট ওভারের ভেতরে টার্মগুলো ক্যালকুলেট করে দিয়েছিলাম। অতএব আমি একটা দুটো অঙ্কের বেশি যাবো না, সময় নষ্ট করবো না, বাড়িতে নিজেই করবে, কারণ অলরেডি আমার এইটুকু পোর্শন কিন্তু ক্যালকুলেট করা আছে বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে, সারফেসের অঙ্কগুলোর ক্ষেত্রে। তো সেমটুকু জিনিসই তো পাবে, শুধু ইন্টিগ্রেশনগুলো আরো সহজ হয়ে যাবে, কারণ এগুলোতে রুট ওভারের বাইরে যে সমস্ত টার্ম ছিল এই লেন্থ বের করার সময় রুট ওভারের, বলো 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 বলো, না 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 না, প্রুফ নেই, প্রুফ নেই, যা করাচ্ছি ওইগুলোই আছে, প্রুফ এগুলো নেই। তোমরা প্রুফ করলে অনার্সের ছেলেরা কি করবে তাহলে? আচ্ছা অঙ্ক লেখো, লেখো ফাইন্ড দা লেন্থ অফ ওয়ান আর্ক, লেখো ফাইন্ড দা লেন্থ অফ ওয়ান আর্ক অফ দ্য সাইক্লয়েড, find the length of one arc of the cycloid x equal to, এখানে কোনো রিভলিউশনের ব্যাপার নেই, অতএব রিভলিউশন কথা আসবেই না। find the length of one arc of the cycloid x equal to a of theta minus মনে হয় sin theta ছিল, আর y equal to a of 1 minus cos theta ছিল। find the length of one arc of the cycloid x equal to a of theta minus sin theta, y equal to a of 1 minus cos theta। দেখো অলরেডি আমি আর লিমিট গুলো সব অনেকবারই বলেছি, আর লিমিট গুলো কি করে বের করছি সেগুলোতে আমি আর যাব না, আপাতত এরকম থাকবে, এদিকেও থাকবে। তো এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস ছিল, এইখানে মনে হয় আমি থিটা ইকুয়াল টু 0 ক্যালকুলেট করেছিলাম, আর এখানে মনে হয় থিটা ইকুয়াল টু 2 পাই ক্যালকুলেট করেছিলাম, আর আমি দেখাচ্ছি না। আর এইটুকু হাইয়েস্ট লেন্থ মনে হয় আমাদের 2a ছিল। তো যাই হোক, এই যে আর্ক ওয়ান আর্ক মানে এইটুকু লেন্থ বের করতে বলেছে, এইটুকু লেন্থ বের করতে বলেছে, আর কিছুই বলেনি। তো নর্মালি এইটুকু লেন্থ বের করার জন্য এইটুকু পোর্শন কতটুকু লিমিট থেকে কতটুকু লিমিট মধ্যে বাউন্ডেড আছে, দেখো এখানে থিটা ইকুয়াল 0 টু থিটা ইকুয়াল 2 পাই এর মধ্যে সীমাবদ্ধ আছে, কারণ আমি থিটা লিমিট নিচ্ছি, কারণ আমার অঙ্কটা প্যারামেট্রিক ফর্মে আছে বলে। লেখো, ছবিটা কিন্তু ম্যান্ডেটারি, ছবি না হলে কিন্তু একটা নাম্বারও দেবে না। বই দেখে এবার খাতা দেখে টুকেছে, পরীক্ষা দিয়েছে থার্ড ইয়ার গুলো, খাতা দেখলাম বইতে ডায়াগ্রাম নেই, তারও ডায়াগ্রাম নেই, মানে এরকমও ব্যাপার, কলেজের কথা বলছি। তো যাই হোক, এগুলো ডায়াগ্রাম ম্যান্ডেটারি, না হলে নাম্বার দেবে না, 0 দিয়ে দিতে পারে। আচ্ছা লেখো, লেখো here the required length L is, here the required length L is, জাস্ট ইন্টিগ্রেশন টু করে ফেলবো, ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই এটা রুট ওভার অফ dx বাই d থিটার হোল স্কোয়ার প্লাস
ডি ওয়াই বাই নিশ্চয়ই ডি থিটার কত হোল স্কোয়ার, সঙ্গে একটা ডি থিটা থাকবে। আচ্ছা, আগের দিন এইটা আমি ক্যালকুলেট করে দিয়েছিলাম, আমি কি আজকে আর ক্যালকুলেট করব? আগের দিন এটা আমি করে দিয়েছিলাম তো, বলো এইটুকু ভ্যালু আছে নিশ্চয়ই খাতাতে, এইটুকু ভ্যালু আগের দিন আমি করে দিয়েছিলাম। রমিত বলো ছিল। কার কি প্রবলেম হচ্ছে বলো তো, গ্রুপে কি মেসেজ করছে? আগের দিন করতে দিয়েছিলাম। আচ্ছা, করতে দিয়েছিলাম তাহলে আমি হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, কার কি প্রবলেম হচ্ছে বলো তো, কি দেখাচ্ছে? এরকে ডাউনলোড করতে বলো, তো লেখা দেখাচ্ছে ডাউনলোড স্কাইপ। ভ্যালুটা করো তো। আমি এখান থেকে টাইপ করতে গেলে আমার সব উল্টো উল্টো দেখাচ্ছে। ফোনটা তো হরাইজন্টালি করা আছে তো। বলো। হ্যাঁ হ্যাঁ, হয়নি, হয়নি। মাইনাসে আসুক, অ্যান্সার লিমিটটা ধরা এদিক ওদিক হয়েছে, বাট নিউমেরিক্যাল ভ্যালুটা পেয়েছো কি? সেটা কি, সেটা কি অ্যান্সার হোক, হোক কোনোভাবে এসছে, কেবল নিউমেরিক্যাল ভ্যালুটা এসছে কিনা। যদি নিউমে হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওরকম, দেখে নিচ্ছি। যদি নিউমেরিক্যাল ভ্যালু চলে এসছে তাহলে ঠিকই আছে, আমাদের লিমিটটা ধরা একটু গন্ডগোল হয়েছে, তাতে অসুবিধা মারাত্মক কিছু নয়। দেখে নিচ্ছি তাও। করে ফেলে, ভ্যালুগুলো করো, করা ছিল তো মনে হয়। কত ছিল আগের দিন বলো, এটা কত ছিল? 0 টু, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করে দিই। দেখো, বলো। আচ্ছা হোক, তাহলে বসিয়ে দিচ্ছি, তাও ঠিক আছে, আমি একবার করে দিচ্ছি, আমি ছবিটা এখানে এইখানেই করে দিচ্ছি। দেখো, দেখো যাদের অসুবিধা হবে এখানে করে দিচ্ছি। ডিএক্স বাই ডি থিটা, এক্স ছিল এ অফ, তোমরা করে ফেলো, যাদের করা আছে, যাদের পেরেছো করে ফেলো। দেখো, ডিএক্স বাই ডি থিটা, আগে সোমবার ক্লাস, সামনের সপ্তাহে সোমবার কি বার পড়েছি, ষষ্ঠী না বলো, দশমী না কি, ওই দিন কি আছে গো? একটু পুজোর শিডিউল গুলো বলো তো। সামনের সোমবার পুজো শেষ হয়ে যাচ্ছে, অয়ত্র। দশমী, যদি দশমী না হয় পড়াবো, যদি দশমী না হয়ে গিয়ে থাকে তাহলে পড়াবো সামনের সোমবার। আচ্ছা, এ অফ, শুক্রবার সপ্তমী, দশমীতে আর দশমী আর পড়ো না, যাই হোক পুজো যাই কাটো, বিজয়া দশমী, তাহলে ছেড়ে দিচ্ছি। দেখি যদি কোনোদিন একটা ক্লাস দিতে পারি, দিয়ে দেবো। আচ্ছা, এ অফ 1 - cos θ, আর ডি ওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু এ অফ কত সাইন থিটা, এটুকু। তার মানে রুট ওভার অফ ডিএক্স বাই ডি থিটার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি থিটার, বলো কি বলছো? হ্যাঁ, ডিএক্স বাই ডি থিটাটা এ ফিক্স থাকলো, থিটার জন্য 1। কি দেখতে পাচ্ছ না, লাইট পড়ছে? দাঁড়াও, লাইটটা বন্ধ করে দিচ্ছি, লাইটটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও ধরো। এবার মনে হয় দেখতে পাচ্ছ। চলো ভ্যালুটা বুঝতে পারো।
গ্রুপে বলে দাও তো আমাকে কল করতে, যার প্রবলেম হচ্ছে ওই যে অ্যাপ ইনস্টল করতে পারছে না, একটু গ্রুপে বলে দাও তো, আমি এখান থেকে পাচ্ছি না। প্রয়োজন গ্রুপে বলে দাও, স্যারকে কল করতে বলছি। অরিত্র বলে দাও তো একবার, ওই যার প্রবলেম হচ্ছিল অ্যাপ ইনস্টল করা নিয়ে একটা মেসেজ করে দাও যে কল করতে বলছি। আচ্ছা, এটা দেবে তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার অফ 1 - cos থিটার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার অফ সাইন স্কোয়ার থিটা। এটাকে ভাঙো। হ্যাঁ, দেখো এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার cos থিটা প্লাস এ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা মানে এ স্কোয়ার আলটিমেট 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার cos থিটা। 2a স্কোয়ারটা বাইরে নেওয়া মানে √2 কত a অফ 1 মাইনাস cos থিটা। 1 মাইনাস cos থিটা মানে কত গো? √2 অফ a on 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা √2 তার মানে 2a সাইন, এটা বলো বলো। হ্যাঁ রুটের, এই এই তো রুটের বাইরে তো দিলাম, এইটা না, এটা √2a, হ্যাঁ নিশ্চয়ই পরেরটা আমার ঠিক আছে। এটা মানে 2a সাইন থিটা বাই 2, ব্যাস এই ক্যালকুলেশনটা থাকবে, এখানে বসিয়ে দাও। 2a সাইন থিটা বাই 2 সঙ্গে ডি থিটা, ইন্টিগ্রেশনটুকু করে ফেলো, থিটা বাই 2 কে জেড ধরে ফেলো, বলো। লিমিটটা তো আগের দিন বুঝিয়ে দিলাম এই প্রবলেমে। আচ্ছা বলে দিচ্ছি, বলে দিচ্ছি, আগে এটা কমপ্লিট করো। থিটা বাই 2 কে একটু জেড ধরে ফেলো, সুবিধা হবে। আচ্ছা, এই ডান দিকে ক্যালকুলেশন আমি মুছলাম, নিশ্চয় একটু কিছু। কি অসুবিধা হচ্ছে? আর তোমার অ্যাপটা, তোমার অ্যাপ কি ইনস্টল আছে? তা তুমি আর একবার ইনস্টল করে দেখো, জাস্ট এ করে দাও। তুমি হচ্ছে বলি শোনো, তুমি আনইনস্টল করে দাও, আনইনস্টল করে একবার ইনস্টল করো, ইনস্টল করে অ্যাকাউন্টটা আবার রিওপেন করো, অ্যাকাউন্টটা আবার খোলো, খুলে তারপর লিঙ্কটাতে ক্লিক করো। ইন্টিগ্রেশনটুকু করে ফেলো। আচ্ছা, আলটিমেট থিটা বাই 2 কে জেড ধরে ফেলো, থিটা বাই 2 কে জেড ধরে ফেলো, ডি থিটা সমান কত? 2dz। তার মানে এল সমান, এটা থাকবে হচ্ছে 2a সাইন কত জেড ডিজেড, সঙ্গে এদিকে একটা 2 বেড়ে চলে আসবে, লিমিটটা যখন থিটা 2 পাই তখন জেড হচ্ছে কত গো? পাই। দেখো থিটার জায়গাতে 2 পাই বসাও, 2 2 কাটবে, পাই, আর এটা কত থাকবে? 0। আলটিমেট 4a 0 টু পাই সাইন জেড ডিজেড। লিমিটটা আরেকবার বলে দেবো না হয়। আলটিমেট দেখো তাহলে 4a, এটা হচ্ছে cos z মাইনাস থাকবে 0 টু পাই, cos পাই মানে কত? -1। cos পাই মানে কত গো? 4a, এখানে একটা মাইনাস দিয়ে দাও, মাইনাস -1 -1, তার মানে হচ্ছে 2 8
লেন্থ হচ্ছে 8 ইউনিট। আচ্ছা লিমিট এই যে বাইরে দিয়ে দিয়েছি। আচ্ছা লিমিটটা ওর অসুবিধা হচ্ছিল, আরেকবার বলে দিচ্ছি দেখো লিমিটটা কি করে করব। আগের দিন ক্যালকুলেশন গুলো ছিল, ফার্স্ট দিন অঙ্কটাতে করে দিয়েছিলাম এটা। এই করে লুপ চলতে থাকে, এদিকেও আছে। আলটিমেট অঙ্কটা এটা, আমি লিমিটটা আরেকবার বলে দিচ্ছি। দেখো লিমিটটা বের করার জন্য এই জায়গাতে থিটা কত আর এই জায়গাতেই বা থিটা থিটা কত। তো অবভিয়াসলি এই জায়গাতে এক্স এর কোঅর্ডিনেট কত, এখানে কিন্তু এক্স মানে যদি তুমি এমনি কোঅর্ডিনেট বলো তাহলে এক্স ও জিরো ওয়াই ও জিরো, বাট এই জায়গাতে ওয়াই জিরো, এক্স কত আমরা জানি না। তো আমাদের যে ফর্মুলা ছিল মানে যে কার্ভটা ছিল সেটা এক্স ইকুয়াল টু, ভালো করে বুঝে নাও, থিটা মাইনাস কত সাইন থিটা, এরকম ফর্মে ছিল। তো যখন এক্স জিরো, when x 0, x যখন 0 বসাচ্ছ তো x এর জায়গায় 0 বসাও, তাহলে 0 সমান a অফ থিটা মাইনাস সাইন থিটা। তাহলে অবভিয়াসলি এখানে হচ্ছে থিটা সমান সাইন থিটা পেয়ে যাচ্ছ হিসেব মতো, এ বাদ দেবে মাইনাস থিটা, হ্যাঁ থিটা সমান সাইন থিটা। তাহলে থিটা ইকুয়াল সাইন থিটা হলে তাহলে থিটা সমান 0 দিয়ে স্যাটিসফাই করানো যাবে। আর অনেক ভ্যালু আছে, বাট থিটা ইকুয়াল টু 0, দেখো 0 সাইন 0 0। তাহলে যখন x ইকুয়াল টু 0 তখন থিটা ইকুয়াল টু 0 পেলে, ঠিক আছে। এই এই আমি ও তে বের করছি, কিন্তু খুব ইচ্ছে হলে অ্যাট ও তে বলো, ও তে কিন্তু আমি লিমিটগুলো ক্যালকুলেট করতে চাইছি। এখন ওয়াই লিমিট দিয়েও আছে, তাহলে ওয়াই সমান যখন 0, তাহলে 0 ইকুয়াল টু ওয়াই এর যেটা ছিল ওয়াই ইকুয়াল টু এ অফ 1 মাইনাস কস থিটা ছিল, এ অফ 1 মাইনাস কস থিটা ছিল। এখান থেকে 1 সমান কস থিটা, এও থিটা সমান কত 0, কস 0 সমান 1। তাহলে নো ডাউট এই জায়গাতে থিটা ইকুয়াল টু কত 0 চলে এসছে। এখন আমি ওয়াই লিমিট পাবো, মানে ওয়াই নয় মানে এই বি পয়েন্টে, সাপোজ এটা বি পয়েন্ট, একটা বি পয়েন্টে থিটা কত, বি পয়েন্টে থিটার জন্য একইভাবে এক্স এর এক্স ইকুয়াল টু সামথিং ওয়াই ইকুয়াল টু সামথিং বসালে হতো, বাট এই জায়গাতে এক্স কত আমি জানি না, বাট এই জায়গাতে জানি ওয়াই 0, কারণ এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট অলওয়েজ কত দেয় 0 দেয়। তার জন্য কি লিখবো, অ্যাট বি, বি তে ওয়াই অলওয়েজ 0। তো আপাতত আমি এই কোঅর্ডিনেটটা বসাতে পারবো যেটা ওয়াই দিয়ে যে প্যারামেট্রিক ফর্মটা ছিল। সো কি লিখতে পারবে, 0 ইকুয়াল টু নিশ্চয়ই ওই এ অফ 1 মাইনাস কত cos থিটা এটা। তাহলে এটাও দেখো 1 সমান cos থিটা। এখন 1 সমান cos থিটা, cos 0 তেও 1 হয়, বাট একবার যেহেতু 0 নিয়ে নিয়েছো দুটো লিমিট সেম হতে পারে না, যার জন্য প্রিন্সিপাল ভ্যালু নিয়েছিলাম থিটা ইকুয়াল টু 0 এর জন্য cos 0 1, ঠিক প্রিন্সিপাল ভ্যালুর পরের ভ্যালুটা অলওয়েজ cos পাই ইকুয়াল টু কত দেয়, cos 2 পাই ইকুয়াল টু 1 দেয়। তার মানে cos থিটা, তার মানে থিটা সমান কত পেয়ে গেলে 2 পাই, মানে এই জায়গাতে থিটা 2 পাই। আচ্ছা এরপরে একটা অঙ্ক লেখো, আমি একটা আর আর তিনখানা অঙ্ক দিয়ে দেবো, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বাই কার্ভের স্ট্যান্ডার্ড মানে ফর্ম যেরকম। লেখো তো, লেখো find the arc length of the cardioid, find the arc length of the cardioid, find the arc length of the cardioid r equal to a of 1 minus cos theta। এটা বাড়িতে পারবে আশা করি। লিমিট কত থেকে কতর মধ্যে ঘোরাফেরা করবে, 0 থেকে কত শিখিয়েছিলাম আগের দিন, 0 থেকে পাই মনে হয়েছিল। পারবে তো, আমার কি করে দেওয়ার দরকার পড়বে, পারবে? একই তো জিনিস করে তো দিয়েছি আগের দিন, তো ক্যালকুলেট করে দিয়েছিলাম। ওই হ্যাঁ আর স্কোয়ার প্লাস ডিআর বাই ডিটা হোল স্কোয়ার করবে, হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা এটা একটা, তারপর লেখো ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য অ্যাস্টেরয়েড, ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য অ্যাস্টেরয়েড। এক্স ইকুয়াল টু কি ছিল যেন, এ কস কিউ থিটা, আর ওয়াই ইকুয়াল টু কত এ সাইন কিউ থিটা। এগুলো করে দিয়েছি বলে আর নিচ্ছি না। এটার ছবিটা তো নিশ্চয়ই এইটা ছিল, এরকম ছিল একটা অ্যাস্টেরয়েড।
ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ দ্য অ্যাস্ট্রয়েড x ইকুয়াল টু a cos q থিটা y ইকুয়াল টু a sin q থিটা। বলো এই লিমিটগুলো একটা একটা পোর্শন মানে 4/1 যে পোর্শনটা ছিল তার লিমিটগুলো মনে হয় 0 টু π/2 ছিল না? দেখো 0 টু π/2 ছিল মনে হয় লিমিটটা, মানে থিটা ইকুয়াল টু 0 টু থিটা ইকুয়াল টু π/2, তার মানে এইটুকু লেন্থ পাবে, এইটুকু লেন্থ পাবে। এইটুকু আর্ক লেন্থের যে রেজাল্টটা পাবে তাকে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবে? আমরা কিন্তু আগের দিন এইটুকু লেন্থ নিয়ে কাজ করেছিলাম, ভাবো 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে ফেলবে, মানে জাস্ট আগের অঙ্কের মতো থাকবে, একই রকম থাকবে, শুধু লিমিটটা ইউজ হবে কত, 0 টু π/2। 0 টু π/2 লিমিট ইউজ করলে অনলি এইটুকু আর্ক লেন্থ পাবে। এইটুকু আর্ক লেন্থ যেটা পাবে তাকে হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবে, দিয়ে রেজাল্ট চলে আসবে। বলো। হুম। 2 আর্ক লেন্থ 2 দিয়ে গুণ করবে। আগের অঙ্কটার কথা বলছো না এটার কথা বলছো? এইটার। আচ্ছা, টু আর্ক লেন্থটা মিনিংলেস জিনিস দেয়। টু আর্ক লেন্থ মানে দুটো আর্ক, তাকে কি দিয়ে মাল্টিপ্লিকেশন করে, 2 দিয়ে করবে, তো সব সিমেট্রিক অবস্থায় আছে, দেয় না, 1 আর্ক লেন্থই দেয়। তো আমার এগুলো করে দেওয়ার দরকার পড়বে না, এটার জন্য জাস্ট 0 টু π/2 ফাইন্ড দ্য আর্ক লেন্থ, 1 আর্ক বলিনি, ফাইন্ড দ্য টোটাল আর্ক লেন্থ অফ দ্য অ্যাস্ট্রয়েড। 1 আর্ক বলে কিন্তু এইটা, ফাইন্ড দ্য টোটাল লেন্থ বলে দিতে পারো, ফাইন্ড দ্য টোটাল লেন্থ অফ দ্য কার্ভ, এটাই ভালো, আর্ক না বলে এটা বলা ভালো। ফাইন্ড দ্য টোটাল লেন্থ অফ দ্য কার্ভ বা অফ দ্য অ্যাস্ট্রয়েড, ফাইন্ড দ্য টোটাল লেন্থ অফ দ্য অ্যাস্ট্রয়েড x ইকুয়াল টু a cos q থিটা y ইকুয়াল টু a sin q থিটা। ফাইন্ড দ্য টোটাল লেন্থ অফ দ্য অ্যাস্ট্রয়েড x ইকুয়াল টু a cos q থিটা y ইকুয়াল টু a sin q থিটা। ফর্মুলা এটাই নেবে, লিমিটটা নেবে 0 টু π/2, যা রেজাল্ট আসবে অ্যাকচুয়ালি টোটাল লেন্থটা 4 একটা মাল্টিপ্লিকেশন করে দেবে, 4 ইনটু এটা করলে আসবে। আচ্ছা আগের দিন অরিত্র ওটা যদি তোমার মাইনাস দিয়ে এসছে কোনো অসুবিধে নেই, তুমি মডুলাস ভ্যালুটা নেবে। কি বললাম বুঝতে পারলে? উত্তরটা লিখবে যে টেকিং ম্যাগনিটিউড ভ্যালু, জাস্ট তুমি হচ্ছে, আচ্ছা সেটা বলে দিচ্ছি আমি। সেটা বলে দিচ্ছি আমি। আচ্ছা এই দুটোর উত্তর একটু বলে দিলে হতো, দেখছি কোনটা। এটা অ্যাস্ট্রয়েড 0 টু π/2, আর আগেরটা ছিল 0 টু পাই, 0 টু পাই, আগের দিন 0 টু পাই বুঝেছি। আচ্ছা এটার অ্যান্সার থাকবে মনে হয় তোমার, সেটা 8 এ থাকবে, কার্ডিওটের রেজাল্টটা 8 এ থাকবে, কার্ডিওটের রেজাল্টটা 8 এ থাকবে। আর সাইক্লয়েডটা অ্যাস্ট্রয়েডটা মনে হয় তোমার 6 এ হয়, দেখবে তো 6 এই থাকে। অ্যান্সারটা খুঁজে পাচ্ছি না এখানে আমি। 6 এ, ওটা 8 এ, আর এটা 3/2 ইন্টু 4, হ্যাঁ 3/2 ইন্টু 4 হয়। এটা না 3/2 দেবে, কার্ডিওটের হচ্ছে 8 এ। আর হচ্ছে তোমার এটা অ্যাস্ট্রয়েডের থাকবে 4 ইন্টু 3/2 এ, এইটা থাকবে, মানে এইটা এইটুকু ইন্টিগ্রেশনের জন্য 3/2 থাকবে, 6 এ অ্যান্সার আছে। আচ্ছা আগেরটা বলে দিচ্ছি কি বলছো দেখি। আচ্ছা কোনটা ছিল যেন, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড, এইটা সারফেসের ছিল মনে হয় না, না ভলিউম ছিল অরিত্রবাবু, ভলিউম। এটা হচ্ছে 8/3 π/a কিউ, আসেনি? কার কার এসছে, কার কার এসছে? এসছে, ওই ক্যালকুলেশন করলে চলে আসবে, একটু গ্রুপে পাঠিয়ে দাও তো, যেটা করেছো একটু পাঠিয়ে দেবে, আমি তাহলে আর নেব না, জাস্ট ইন্টিগ্রেশন তো। আচ্ছা হোক, মাইনাস আসুক, অসুবিধা কিছু নেই, টেকিং ম্যাগনিটিউড ভ্যালু লেখো।
দেখো, আচ্ছা এই তিনটে করবে। আমি একটু বলবো বাট অঙ্ক করাবো না, কারণ 11-12 করেছো ওগুলো। এরিয়া বের করার, সিম্পল এরিয়া, একটা কার্ভের এরিয়া বের করার ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো। জাস্ট আমি দুটো ফর্মুলা লেখাবো। 221 কত, লেখো, নতুন চ্যাপ্টার লেখো, এরিয়া এনক্লোজড বাই এ কার্ভ। এরিয়া এনক্লোজড বাই এ কার্ভ। এরিয়া এনক্লোজড বাই এ কার্ভ, লিখেছো? আচ্ছা, এখানে কি কিচ্ছু নয়, একটা কার্ভের যেরকম হচ্ছে, তোমাকে যদি বলি সার্কেল কার্ভ বলেছি, সার্কেলের এরিয়া কত হয়, পাই আর স্কোয়ার। তো এরকম কতগুলো কার্ভ যেগুলো দেবে, ওই কার্ভগুলো তোমাকে এরিয়া বের করতে হবে। তো যেহেতু এগুলো 11-12 করেছো, আমি এগুলো ডিটেলসে যাব না, জাস্ট তোমাকে ফর্মুলা দুটো লেখাবো। মনে আছে ফর্মুলাগুলো কি থাকে? যদি কোনো একটা এরিয়া, কোনো একটা পোর্শন যদি বাউন্ডেড থাকে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, আর এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস দেওয়ার দরকার নেই, নর্মালি যদি তুমি বাউন্ডেড থাকে কোনো একটা কার্ভ বিটুইন দ্য লিমিট এক্স ইকুয়াল টু এ টু এক্স ইকুয়াল টু বি, এই লিমিটগুলো দিয়ে, আর যদি কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স দিয়ে যদি বাউন্ডেড থাকে, তাহলে ওর এরিয়াটা কি করে আমরা বের করি? ফর্মুলা কার মনে আছে? হ্যাঁ, এ টু বি এফ এক্স ডিএক্স। এটা লেখো, লেখো দ্য এরিয়া, দেখো দ্য এরিয়া অফ দ্য কার্ভ y equal to fx bounded by the limit, the area of the curve y equal to fx bounded by the limit, bounded by the limit x equal to a to x equal to b is given by, is given by integration of a to b, just মনে হয় y of কত dx থাকে, এটা এ দিয়ে লিখে রাখো নোটেশন, a equal to integration of a to b y dx। আরেকটা ছিল, লেখো, এটা 1 নম্বরে। 2 নম্বরে লেখো the area enclosed by the curve, the area enclosed by the curve x equal to phi y, x equal to phi y between the limit, লেখো between the limit ওই y equal to c to y equal to d, between the limit y equal to c to y equal to d, এটা থাকবে a equal to, এগুলো কিন্তু c d y লিমিট কত থাকবে, x of dy, এটা। আর এটা 3 এ লেখো, লেখো if the curve be in parametric form, আবার বলছি the area enclosed by the curve x equal to phi y, x equal to phi y between the limit y equal to c to t or to y equal to d is given by, বলে a equal to integration of c to d x of কত dy, এই ফর্মুলা মেনটেন করবে। 3 এ লেখো, লেখো 3 এ লেখো if the curve be in parametric form, if the curve be in parametric form, that is x equal to ওই ft আর y equal to gt, if the curve be in parametric form, that is x equal to ft, that is x equal to ft আর y equal to কত gt, লেখো then the area, then the area enclosed by the curve, then the area enclosed by the curve and between the limit, and between the limit, suppose এটা t equal to t1 to t equal to কত t2, between the limit equal to t1 to t equal to কত t2 is given by, is given by বলে a equal to এটা t1 to t2 gt, মানে অ্যাকচুয়ালি y এর ভ্যালু gt into f dash t
ডিট জিটি ইন্টু এফ ড্যাশ টি ডিটি। আরেকটা আছে, লেখো ইফ দ্য কার্ভ, 4 নম্বরে, if the curve be in polar form, if the curve be in polar form, if the curve be in polar form, that is r equal to f theta, polar curve always r equal to f theta, if the curve be in polar form, that is r equal to f theta, লেখো then the area enclosed by the curve, then the area enclosed by the curve, comma between the limit, between the limit আবার বলছি if the curve be in polar form, that is r equal to f theta, that is r equal to f theta, comma দিয়ে লেখো then the area enclosed by the curve, then the area enclosed by the curve, comma দিয়ে লেখো between the limit, between the limit theta equal to alpha, theta equal theta 1 যেটা শিখেছো, theta equal to theta 1 to theta equal to কত theta 2, রেড স্পেক্টর দুটো লিমিট হচ্ছে এটা, লেখো is given by বলে is given by a equal to half of theta 1 to theta 2 r square d theta, এটা আমি এই অঙ্কগুলো করাবো না, কম তো এক আছে, সঙ্গে যেহেতু কার্ভগুলো সম্বন্ধে তোমার চেনা জানা আছে, অতএব তুমি সবকটা অঙ্কই পারবে। হ্যাঁ হাফ, তবে হাফটা আমার একটু ডাউট আছে, হঠাৎ করে হাফটা নিল কেন, এটা একটু স্টার দিয়ে রাখো, আমাকে একটু দেখতে হবে অন্য কোনো বই থেকে হঠাৎ করে হাফটা এসছে, প্রুফটা আমাকে একটু দেখতে হবে, একটু স্টার দিয়ে রাখো, এইটা না হয় আমি পরদিন বলে দেবো হাফটা দিয়েছে কোন সেন্সে। প্রুফটা দিলেই ওটা বোঝা যাবে। আচ্ছা আপাতত একটা অঙ্ক করে দিচ্ছি। না প্রুফটা এটা হ্যাঁ ফর্মুলাটা লাগে, এটা না হাফ হাফই থাকবে, অঙ্কতেও দেখছি একটা অঙ্ক লেখো হাফ হাফই থাকবে, যাই হোক হাফ দিয়েই অঙ্কটা করবে, আমি অঙ্কতেও দেখলাম হাফই আছে। লেখো ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, বলো বলো রবিন। হ্যাঁ এরকম কিছু একটা আসবে, মানে হাফটা একটু অড অড লাগছে, এই জন্যই বললাম হাফটা হাফই থাকবে, তবে প্রুফটা থেকেই আমি না হয় পরের দিন একটু ডিসকাস করে দেবো হঠাৎ হাফ কোন সেন্সে এসছে, ওই রকম কিছু একটা থাকবে। ঠিক আছে আপাতত ফর্মুলা থেকে, না প্রুফগুলো নেই, প্রুফগুলো নেই, প্রুফগুলো নেই তোমাদের গো, অনার্সে আছে ওগুলো, তাও খুব কম আছে। আচ্ছা একটা কোশ্চেন লেখো ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, কোশ্চেন লেখো ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ r equal to a of 1 minus 1 plus cos theta, find the area bounded by the curve, find the area bounded by the curve r equal to a of 1 plus কত 1 plus cos theta, এটা অ্যাকচুয়ালি ছবিটা যদি তুমি আঁকো তাহলে কিন্তু এরকম একটা ছবি পাবে। বলো এই জায়গাতে আগের দিন আমি লিমিটটা কত শিখিয়েছিলাম, এই জায়গাতে থিটা কত, যে আগের দিন আমার আচ্ছা এক্স অ্যাক্সিসটা নিশ্চয়ই এদিকে ছিল, দেখো তো এদিকে ছিল, এটা যদি আমরা পি অফ আর কমা থিটা লিখতাম, আর এটাকে যদি আমরা পোল ও নাম দিতাম, তাহলে এইটাকে আমরা বলতাম থিটা আরবিটারিলি, আর এইটুকু ভেক্টরকে আমরা আর বলতাম। আগের দিন আমি করে দিয়েছিলাম, ঠিক এই জায়গাতে থিটা কত ছিল আমাকে বলো, আর এই জায়গাতে থিটা কত ছিল আগের দিন বলো, আগের দিন আমি অঙ্ক করিয়েছি, অরিত্র বলো থিটা কত, থিটা কত, এখানে থিটা 0 ছিল, ওতে পাই ছিল, এতে এটা, এতে 0 ছিল, এটা ছিল। তো যাই হোক আলটিমেট আমরা লোয়ার লিমিটটা নিচে দেব, তাতে আমার রেজাল্টটা নেগেটিভ নেগেটিভ আসবে না। এবার বলো
আমি যদি এইখানে থিটা ইকুয়াল টু পাই টু থিটা ইকুয়াল টু 0 এইটুকু পোর্শনের জন্য আমি যদি লিমিটটা ক্যালকুলেট করি, আর আমি যদি আগের যে ফর্মুলা ছিল হাফ অফ আর স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি রেজাল্টটা এটাই ছিল, এইভাবেই লেখা উচিত ছিল, তাহলে কমপ্লিট হাফটা এটাই ছিল, হাফ অফ আর স্কোয়ার ডি থিটা 0 টু যদি আমি পাই করে ফেলি, যেটুকু এরিয়া পাবে সেটা পুরোটার এরিয়া পাবে না আপার হাফটার এরিয়া পাবে? ছবি থেকে কি মনে হচ্ছে? অবশ্যই আপার হাফটার পাবে, কারণ দেখো লিমিট থিটা ইকুয়াল 0 টু জাস্ট এইটুকু পোর্শনের এরিয়া পাবে, মানে এইটুকু পোর্শনের এরিয়া পাবে। অতএব যা রেজাল্ট আসবে তাকে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো? 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে ফেলবো। একটু গুছিয়ে লেখো। হ্যাঁ, লেখো লেখো লেট বা উই টেক ও এক্স অ্যাজ ইনিশিয়াল লাইন। অ্যান্সারটা লেখো, উই টেক ও এক্স অ্যাজ ইনিশিয়াল লাইন অ্যান্ড ও অ্যাজ এ পোল। যখন পোলার কার্ভ থাকে তখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে লিখবে না, জাস্ট হচ্ছে ইনিশিয়াল লাইন আর পোল দিয়ে আমরা বলি। উই টেক ও এক্স অ্যাজ ইনিশিয়াল লাইন অ্যান্ড ও অ্যাজ এ পোল। লেখো অ্যাট ও, এগুলো আমি সব দেখিয়ে দিয়েছি। অ্যাট ও, ও তে থিটা কত বাই অ্যাট অ্যাট এ, এতে থিটা কত 0। লেখো লেখো নাও দ্য এরিয়া অফ দ্য পোর্শন ও এ, এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, পি যখন দেওয়া আছে পিটা নিয়ে নাও, ও এ পি বি এরকম একটা নাম দিয়ে দাও, ও এ পি বি। এটা দেখো এইটুকু নাম দিলাম, পি আর থিটার কিছু কাজ নেই, অ্যাকচুয়ালি তোমাকে দেখাতে চাইছিলাম যে অ্যাঙ্গেলটা কিরকম ইন্ডিকেট করে। অ্যাঙ্গেলটা অলওয়েজ হচ্ছে এক্স অ্যাক্সিস আর হচ্ছে রেডিয়াস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, তার জন্যই তোমাকে আমি এই থিটাটা এইভাবে দেখিয়েছিলাম, আদারওয়াইজ কিন্তু এই আরবিটারি পয়েন্টের কোনো কাজ নেই। লেখো লেখো দ্য এরিয়া অফ দ্য পোর্শন ও এ পি বি, চাইলে একে দিকে একটা নামও দিয়ে দিতে পারো, সি কত ও, ও এ পি বি সি ও, ইজ গিভেন বাই বা ইজ বলে লেখো, ইজ মানে এইটুকু পোর্শনের এরিয়া, ইজ এ ইকুয়াল টু, নর্মালি লেখো, ফর্মুলা এটা ছিল থিটা ইকুয়াল টু 0 টু থিটা ইকুয়াল টু পাই, এইটা ফর্মুলাটা এটাই আছে, হাফ অফ প্রুফ করলে এটাই আসবে, হাফ অফ আর স্কোয়ার, হাফটা বাইরে দিচ্ছিলাম বলে একটু অর্ডার লাগছিল, এটাই হচ্ছে অরিজিনাল ফর্মুলা, হাফ অফ আর স্কোয়ার কত ডি থিটা। তো আলটিমেট যা রেজাল্ট আসবে তাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। এটা রেজাল্টটা কত দেবে বলো, করো নিজে করো। নিজে করো, আমি একটু আসছি। রেজাল্টটা যেটা আসবে সেটা আমি বলে দিচ্ছি, 3/2 পাই এস স্কোয়ার টোটাল আসবে, 3/2 পাই এ স্কোয়ার আছে কিনা দেখো, 3/2 পাই এ স্কোয়ার। একটু করো, নিচ থেকে একটু আসছি। এলে বলবে। কার এসছে?
কারোর এসছে? থ্রি পাই স্কোয়ার বাই টু, এটা আসবে, ইন্টিগ্রেশন করলেই পারবে। বাড়িতে করে ফেলবে, কার কার এরিয়া বের করে ফেলবে। বাকি দুটো কার্ভ আছে, কার্ভেট করে দিলাম, সাইক্লোয়েড কোনটার, এটার। এটা ইন্টিগ্রেশনে কি রকমটা, ভেতরে কি এসছে? ব্যাস, ওয়ান প্লাস কস থিটাকে ভেঙে নাও, ওয়ান প্লাস কস থিট, হ্যাঁ, টু কস স্কয়ার থিটা বাই টু। সুবিধা হবে না? আচ্ছা দেখে নিচ্ছি, আমাকে বলো এটার 0 to পাই কি এসছে, এইটুকু বলো, ডি থিটা দিয়ে কত এসছে, কেউ একজন বলো, অরিত্র বলো। এ স্কোয়ার, ওয়ান প্লাস কস থিটার হোল স্কোয়ার সঙ্গে কত, ডি থিটা, আর এদিকে হাফ যে ছিল একটা, বাইরে একটা স্কোয়ার বাই টু, এই তো। এটাকে ভেঙে দিলে বলছে সুবিধা হবে, আর যদি না ভাঙতে তাতে কি অসুবিধা হতো? আমি বল, সেটা করলে কি খুব অসুবিধা হতো? টু কস স্কোয়ার থিটা বাই টু মানে কস টু দি পাওয়ার কত, 4 থিটা বাই টু। খুব বড় জোর হলে এটা কস টু দি পাওয়ার 4 জেড এরকম আসতো, এদিকে কিছুটা কোএফিসিয়েন্ট আসতো, লিমিটটা হতো পাই বাই টু, টু হয়ে যেত তো গো। এটা তো পাই ছিল, দেখো এটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু, নিশ্চয়ই এটার হোল স্কোয়ার, তাই তো। ওয়ান প্লাস কস স্কোয়ার, ওয়ান প্লাস কস থিটা, টু কস স্কোয়ার থিটা বাই টু সঙ্গে ডি থিটা স্কোয়ার বাই টু, 0 to পাই 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই টু ডি থিটা। একটু থিটা বাই টু কে জেড ধরে নিচ্ছি, তাহলে ডি থিটা সমান 2 dz এ স্কোয়ার বাই টু, 2 অফ dz, লিমিটটা চেঞ্জ হবে, সঙ্গে 2 এর সঙ্গে একটা এদিকে 4 আছে, আর এটা থাকবে cos টু দি পাওয়ার 4 z সঙ্গে dz, ঠিক আছে নিশ্চয়ই। এ স্কোয়ার বাই টু, তোমরা এটা যা বলেছো সেই রেসপেক্ট আমি নিয়েছি, 2 4, হ্যাঁ, লিমিটটা থিটা যখন পাই জেড সমান পাই বাই টু, থিটা যখন জিরো, যখন জেড সমান জিরো, রিডাকশন ফর্মুলা শিখেছিলাম, ওখান থেকে তো চলে আসা উচিত। তার মানে এটা আসবে, দুই দুই কাটবে, 4 a² ইন্টিগ্রেশন অফ 0 to পাই বাই টু cos টু দি পাওয়ার 4z dz, ছবি মুছলাম। এবার এটার ইন্টিগ্রেশন, রিডাকশন ফর্মুলা, হ্যাঁ এটা যে কাটলাম, হ্যাঁ আচ্ছা বলো, in সমান ইন্টিগ্রেশন অফ 0 to পাই বাই টু cos টু দি পাওয়ার n x dx, এটা ধরেছিলাম, এটা সমান কত ছিল গো? in সমান কত ছিল, n বাই n মাইনাস ওয়ান না n মাইনাস ওয়ান বাই n, n মাইনাস ওয়ান বাই n, দেখে নাও তো, in মাইনাস টু। ব্যাস, তাহলে i অফ, আমাদের এখানে i কত, 4 বের করতে বলেছে, 4 মাইনাস ওয়ান, 3 বাই কত 4, i অফ কত 2, 4 মাইনাস টু, i2 সমান হাফ অফ i অফ কত 0, i0 কত, i0 জাস্ট cos টু দি পাওয়ার 0 বসিয়ে দাও, এর জায়গাতে 0, cos 1 মানে ইন্টিগ্রেশন অফ খালি কত dx 0 to পাই বাই টু, মানে জাস্ট এটা পাই বাই টু, এটা পাবে জাস্ট i0 পাই বাই টু। তার মানে আলটিমেট পেয়ে যাচ্ছ তুমি, তাহলে এটা তুমি বুঝতে পারবে না, তোমাকে রিডাকশন ফর্মুলাটা করাই আমি, তখন বুঝতে পারবে। রিডাকশন ফর্মুলাতে এইটা ছিল in সমান
যদি কোনো একটা ইন্টিগ্রেশনকে এভাবে আমরা লিখি in সমান 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার nx dx, যদি এটা আমরা লিখি তাহলে in এর ভ্যালু হয় n মাইনাস ওয়ান বাই n ইন্টু in মাইনাস টু। দেখো আমাদের এখানে কার ভ্যালু বের করতে বলেছে, n এর জায়গাতে 4 মিউট করে দাও, n এর জায়গাতে 4, তাই i4 লিখেছি, n এর জায়গাতে 4 বসিয়েছি, 4 মাইনাস ওয়ান বাই কত 4 মানে 3/4, এখানে n এর জায়গাতে 4 বসিয়েছি, 4 মাইনাস 2 সমান কত 2, তার মানে i4 সমান 3/4 অফ i2। আবার i2 কি করে পাবো, এই রেজাল্টে n এর জায়গাতে 2 বসাও, i2 সমান 2 মাইনাস ওয়ান বাই 2 মানে হাফ লিখেছো, 2 মাইনাস 2 মানে i0। এখন i0 এর ভ্যালু কোথা থেকে পাবো, মেন যে ইন্টিগ্রেশনটুকু এটা লিখেছিলাম n এর জায়গাতে 0 বসাও, i0 cos টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে খালি পড়ে থাকলো কত dx 0 টু পাই বাই 2 dx, তাই লিখেছি 0 টু পাই বাই 2 dx। এবার dx এর ইন্টিগ্রেশন x, তার উপর লিমিটটা চাপিয়েছি 0 টু পাই বাই 2, যার জন্য একবার পাই বাই 2 করে দিয়েছি। তার মানে আলটিমেট কি পাচ্ছ, আলটিমেট আমি উপরে আবার লিখছি, তার মানে পাচ্ছ তুমি i2, দেখো i2 সমান হাফ অফ i0, তার মানে হাফ অফ i0 মানে পাই বাই 2, হাফ অফ কত পাই বাই 2 এটা, তাহলে i2 সমান হাফ অফ পাই বাই 2 পেয়ে গেছো। i4 আবার কার উপর ডিপেন্ড করছে, 3/4 অফ i2, তাহলে i4 পেয়ে যাচ্ছ 3/4 অফ i2 মানে একটু আগে পেলে হাফ ইন্টু কত পাই বাই 2, আলটিমেট পাচ্ছ 3 পাই বাই কত 3 পাই বাই 4 দুনে 8 দুনে 16, 3 পাই বাই 16। এখানে চলে আসি 4a স্কোয়ার 3 পাই বাই 16, 4 4 16, তার মানে 3 পাই a স্কোয়ার বাই 4, এটা এর সঙ্গে একটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও তো, রেজাল্ট তো তাই ছিল মনে হয়, দেখো তো রেজাল্ট তাই ছিল নাকি, 3/2 পাই a স্কোয়ার বলেছিলাম আমি। লেখো লেখো hence the total area becomes বলে লিখবে 2 ইন্টু কত ওটা 2 ইন্টু 3 পাই a স্কোয়ার বাই 4, অ্যাকচুয়ালি স্কোয়ার ইউনিট লেখা ভালো, যদিও দেয় না এখন আর নাম্বার কাটে না এগুলোতে, 3 পাই a স্কোয়ার বাই 2 খুবই চলে স্কোয়ার ইউনিট বলে দিতে পারো। আচ্ছা তোমরা বাড়িতে করে ফেলবে, কার কার এরিয়া বের করবে, আর বাকি দুটো কার বাঁচবে, ওই স্ফিয়ারে ফিয়ারে দেয় না পরীক্ষায়। বাকি দুটো কি কি থাকলো, এটা করলাম কার অ্যাস্ট্রয়েড করে ফেলবে আর সাইক্লয়েড, হ্যাঁ এটা অ্যাস্ট্রয়েড আর সাইকেল, আমি কোশ্চেন লেখালাম না, অ্যাস্ট্রয়েড আর সাইক্লয়েডের হচ্ছে সারফেস এরিয়া নয় সরি শুধু এরিয়া, সারফেস এরিয়া বললে কিন্তু রিভলিউশন করাতে হয় অবশ্যই, সাইক্লয়েডে একটা পোর্শন, হ্যাঁ ওই একটাই নেবে। হুম আচ্ছা এগুলো সারফেস এরিয়া হলে কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে এরিয়া আর সারফেস এরিয়া, এই সারফেস কথাটা বললে কিন্তু রিভলিউশন থেকে আসবে, সারফেস এরিয়া মানে 3 ডাইমেনশনাল শেপের এরিয়া, বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল, আর শুধু যদি এরিয়া বলে একটা 2 ডাইমেনশনাল কার্ভের এরিয়া, এটা হচ্ছে তোমার কি এরিয়া, জাস্ট এরিয়া, বোর্ডটার এরিয়া। এটাকে যদি সারফেস এরিয়া বলা হয় তাহলে বোর্ডটাকে এই অ্যাক্সিস রেসপেক্টে ধরে ঘোরাও, ঘোরালে একটা ইমেজ পাবে তার সারফেস এরিয়া। আমি নিউমেরিক্যালে যাব একটু পরে, একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি এক্সট্রা। হ্যাঁ অ্যাস্ট্রোটা সাইক্লয়েডের এরিয়া। অ্যান্সারগুলো করো, অ্যান্সারগুলো এই বইতে নেই গো আমার পাশে এখন, এখানে নেই, আমি ইচ্ছে করেই দিলাম, করো যেটা আসবে ওটা আমি পরের দিন সামনের দিন মিলিয়ে দেবো তো আমি। এইটা লেখো তো, প্রুভ দ্যাট, এটা বাড়িতে করবে, লেখো প্রুভ দ্যাট দ্য কার্ভ, অনেক হোমওয়ার্ক থাকলো কিন্তু সবগুলো করবে, লেখো প্রুভ দ্যাট দ্য কার্ভস y স্কোয়ার ইকুয়াল টু 4x, y square equal to 4x and x square equal to 4y divide the square bounded, divide the square bounded by x equal to 0, x equal to 4, comma y equal to 0, y equal to 4 into 3 equal area,
ইকুয়াল এরিয়াস। বলেছে প্রুভ দ্যাট দ্য কার্ভ y স্কোয়ার ইকুয়াল টু 4x and x square equal to 4y divide the square into bounded by x equal to 0 comma x equal to 4 y equal to 0 comma y equal to 4 into 3 equals area। আমি ছবিটা এঁকে দিচ্ছি, বাড়িতে তুমি নিজে করবে। বলেছে প্রুভ দ্যাট দ্য স্কোয়ার, আমি আচ্ছা এটা টুকেছো নিশ্চয়ই। prove that the curve y square equal to 4x and x square equal to 4y divide the square bounded by x equal to 0 x equal to 4 y equal to 0 y equal to 4 into 3 equal area। কি বলতে চেয়েছি? ছবিটা এঁকে দিচ্ছি। y square equal to 4x প্যারাবোলা, x square equal to 4y, আচ্ছা এটা y square equal to 4x, x square equal to 4y নিশ্চয়ই এরকম থাকে। এটা হচ্ছে x square equal to 4ay। আর কি বলেছে? ডিভাইড দ্য স্কোয়ার বাউন্ডেড বাই, ডিভাইড দ্য স্কোয়ার মানে এইটুকু কার্ভ দ্বারা কিছু একটা পোরশন, সেটা নাকি কোনো একটা স্কোয়ারকে ডিভাইড করবে। ডিভাইড দ্য স্কোয়ার বাউন্ডেড বাই, দেখো x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 4, এইটা x ইকুয়াল টু 4 হবে আর এটা এই ইন্টারসেকশন দিয়েই পাস করবে, সে তুমি দেখে নেবে কেন হচ্ছে। এটা x ইকুয়াল টু 4 আর ঠিক এই জায়গাতে x ইকুয়াল টু 0, ইভেন এই জায়গাতেও y ইকুয়াল টু 0, আর এইটা তোমার এটা y ইকুয়াল টু 4। এই যে এরিয়াটুকু পেলে একটু নাম দিয়ে দাও, ও এ বি সি। কি বলেছে দেখো, prove that the curves y equal to 4 square x and x square equal to 4y, y equal to 4 square x, এটা x square equal to 4y, এদের যে বাউন্ডেড রিজিয়ন, এই যে বাউন্ডেড রিজিয়ন এটা, ডিভাইড the square bounded by the x equal to 0 x equal to 4 y equal to 0 y equal to 4 into 3 equal area। সোজা কথা বলতে গেলে এটুকু বলতে চাইছে, এই যে y স্কোয়ার ইকুয়াল টু 4x, x স্কোয়ার ইকুয়াল টু 4y, এইটুকু পোরশন সঙ্গে x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 4 সঙ্গে y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 4, এইগুলো দিয়ে যে রিজিয়নটুকু পাচ্ছ সেই রিজিয়নটা নাকি তিনটে সমান সমান এরিয়া দ্বারা ডিভাইডেড হবে। আবার বলি, x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 4, এটাতে একটা স্কোয়ার রিজিয়ন পাচ্ছ। এর মধ্যে ইনক্লুড একটা দেখতে পাচ্ছ আর একটা পোরশন কিন্তু বাউন্ডেড হয়ে আছে, সেটা কোনটা? দুটো কার্ভের ইন্টারসেকশন পোরশন। এটার এরিয়া নাকি সমান হবে। এইটুকু বলেছি, বাড়িতে করবে, বাড়িতে এটা করবে, দেখি মাথা খাটিয়ে করো। অবশ্যই অবশ্যই, এইটা থেকে এটা ফান্ডা অনেক আছে, 11 12 করেছিলেন হয়তো এরকম সাম অনেক, আমরা তো করেছিলাম। এইটুকু এরিয়া বের করতে গেলে, এইটুকু এরিয়া বের করতে গেলে বলো বলো, এইটুকু এরিয়া বের করতে গেলে কোনটা থেকে কোনটা বাদ দেবে? কোন এইটা বের করতে গেলে এইটুকু এইটুকু এরিয়াকে, এইটুকু এরিয়া থেকে কার এরিয়া বাদ দেবে? এইটা বাদ দেবে মনে হয়, নিচেরটা বাদ দিলে কিন্তু দেখো পুরো এই এরিয়া 11 12 কে কি মনে আছে আমি দেখবো, এইটা থেকে এই এরিয়াটুকু বাদ দিয়ে দাও, বাদ দিলে কিন্তু এইটুকু এরিয়া পাবে। সিমিলারলি এইটুকু এরিয়াও পেয়ে যাবে, আবার এইটুকু এরিয়াও পেয়ে যাবে। দিয়ে দেখো তিনখানা সমান 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 দিচ্ছে কিনা, ট্রাই তো করো, নেক্সট দিন নাহলে আমি করে দেবো। আচ্ছা এই হলো আমার আপাতত ফার্স্ট ইউনিট আমি কমপ্লিট করলাম।